আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে VLOOKUP করতে হয়। তো VLOOKUP করার জন্য আমি দুইটা শিট নিছি। আমার কাজ হচ্ছে এখানে শিট 2তে যে ডিডাকশন ভ্যালু আছে সেই ভ্যালুটা শিট 1-এর ডিডাকশনে নিয়ে আসা। শিট 1-এ আমি আইডি দিয়ে নাম্বার করে রাখছি সিরিয়াল ওয়াইজ, শিট 2তে আইডিগুলা এলোমেলো করা আছে। দেখেন কীভাবে সহজে করি। যেখানে VLOOKUP করবেন সেই সেলটা সিলেক্ট করবেন, তারপরে এখানে একটা আইকন আছে VLOOKUP-এর, VLOOKUP দিলেন। সবসময় খেয়াল রাখবেন VLOOKUP হচ্ছে কিনা, VLOOKUP লেখাতে ক্লিক কার্সরটা আছে কিনা ওকে দিবেন। দেওয়ার পর আপনি যে কলামের যে সেল থেকে নিতে চাচ্ছেন, যে সেল থেকে শুরু করতে চাচ্ছেন সেই সেলটা সিলেক্ট করবেন। আইডি দিয়ে করলে বেটার, কেননা নাম দিয়ে করবেন না, কারণ নামে স্পেলিংয়ে ভুল থাকে, সেক্ষেত্রে আপনি রং ডাটা আসবে। আইডি ইউনিক থাকে, তো সব ফাইলে দেখবেন সবার আইডিটা ইউনিক থাকে। তো সেক্ষেত্রে অ্যারেটা কোথা থেকে নিয়ে আসবো? অ্যারে নিয়ে আসবো আমার শিট 2 থেকে। শিট 2-র এখানে যতগুলো আইডি আছে, যতগুলো নেম আছে, সব কার্সর আমাকে ধরে সিলেক্ট করতে হবে। তারপর F4 দিয়ে লক করে দিতে হবে। তারপর ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে যে কি, আপনার এই শিট 2-র কত নাম্বারের কলামটা আপনি নিতে চাচ্ছেন। দেখেন আমি এখানে 4 নাম্বার কলামটা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে 4 নাম্বার দিতে হবে, ডি অর্থাৎ 1 2 3 4। তো আমি 4 নাম্বার কলামটা নিচ্ছি 4। তারপর এখানে আমি দেব 0। ওকে, দেখেন চলে আসছে। ডাবল ক্লিক করলে সবগুলো নেমে যাবে। তারপর দেখেন এখানে 13001-এ 1500 টাকা ডিডাকশান। এখানে 13001 কোথায় আছে? একবারে নিচে আছে, দেখেন 1500 টাকা ডিডাকশান চলে আসছে। এভাবে করে আপনারা VLOOKUP করতে পারেন। ও আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এখানে দেখেন সূত্র পড়ে আছে, এটা যেহেতু আপনি VLOOKUP করছেন, এটা সূত্রটা উঠে দিবেন। ধন্যবাদ।